ঠাকুর চলে এসেছে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমাদের বিভিন্ন ধর্মের মানুষরা এই উৎসবে মেতে ওঠে। আমার পুজোয় কাটানো দ্বিতীয়া আর তৃতীয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের পাড়ায় দ্বিতীয়াতে দেখতেই পাচ্ছ একে একে সমস্ত ঠাকুর চলে এসেছে। মায়ের মুখটা মানে কি মিষ্টি। তো তারপরে সকাল হলো তৃতীয়ার দিনকে। আমি ভাবলাম কলকাতায় বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম শ্রীরামপুর থেকে বালি হয়ে দক্ষিণেশ্বর নেমে তারপর মেট্রোর উদ্দেশ্যে তারপর রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমি পৌঁছে গেছি। এই মেট্রো স্টেশনটা ভীষণই সুন্দর। তো আমি ভাবলাম এই জন্য আমি কিছু ফটো তুলে নিই এখানে। তো আমি ফটো তুলে নিয়ে তারপর এদিক থেকে আমি সিঁড়ি দিয়ে উঠে মেট্রো ধরার উদ্দেশ্যে চলে গেলাম। তো মেট্রোতে আমি উঠেও পড়লাম। তো দাঁড়ানোর সাথে সাথে আমি মেট্রো পেয়ে গেছি। তো আমি এখন দমদমে নামবো। ও তোমাদের তো বলা হলো না আমি কোথায় যাচ্ছি। আমি শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তোমরা দমদমে নেমে যে কোনো বাসেতেই তোমরা শ্রীভূমি পৌঁছে যেতে পারবে। ও গাইজ, তোমাদের সাথে ইন্ট্রো করতেই ভুলে গেছি। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গাইজ, বাস থেকে নেমে পড়েছি। তোমরা তো জানো কলকাতা ভীষণই ব্যস্ত শহর। তো মেন ডেস্টিনেশনে পৌঁছানোর এবার চেষ্টা করছি। আমরা শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখনও হেঁটেই যাচ্ছি। এখন যে কতক্ষণে যে শ্রীভূমি আসবে, মানে শ্রীভূমির প্যান্ডেল মানে ঠাকুর দেখতে পারবো সেটা আমরা এখনও জানি না। তো দেখা যাক। আর আমার সবসময়ের সঙ্গী আমার বোন, যেখানেই যাই ওকে সাথে করে আমি নিয়ে যাই। তো হাঁটতে হাঁটতে আমরা শ্রীভূমি পৌঁছে গেছি। শ্রীভূমির মেন গেটটা তোমরা দেখেই নিলে। তো তারপর মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, অসাধারণ সাজিয়েছে, অসাধারণ। আর ভেতরে মায়ের মুখটাও মানে সত্যি ভীষণ সুন্দর। প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর। গাইস, তোমরা দেখে নিলে শ্রীভূমির ঠাকুর ভীষণই সুন্দর হয়েছে, প্যান্ডেলও ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গাইস, 1টা-2টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে কিছুই তেমন খাওয়া হয়নি। তো সামনেই একটা রেস্টুরেন্ট পেলাম, তো সেখানেই ঢুকে গেলাম। ভেতরের ডেকোরেশনটা ভীষণই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে সাজানো আছে। আমার ভীষণ ভালো লেগেছে এই সাজানোটা। তো তারপরেই আমি বাসন্তী পোলাও আর চিকেন কষা অর্ডার করে নিলাম। তো সেটাকেই এখন খাবো। খাবারটা খারাপ না, ভালোই খেতে ছিল। চিকেনটা একটু ঝাল ঝাল লাগছিল, তবে তাও ভালো খেতে ছিল। গাইস, কলকাতার এত ভিড়ে আর গরমে আমার শরীর খুবই খারাপ লাগছিল। তো এই জন্য আমি ভিডিওটি এখানেই এন্ড করে দিয়েছিলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।